হ্যালো গাইস, শীতের সন্ধ্যায় পিঠা খাওয়াটাই অন্যরকম। তো আজকে আর একটা পিঠা নিয়ে আসছি তোমাদের সামনে। তো এখানে দেখো ময়দা, সুজি, জল দিয়ে একদম সেই গোলাটা সুন্দর করে গুলিয়ে নিয়েছি আর কড়াইয়ে বসিয়ে দিয়েছি মাটির চুলার মধ্যে। এই কড়াইটার মধ্যে তেল দিয়েছি। তেলটা যখন গরম হয়ে গিয়েছে তখন চামচ দিয়ে সেই গুলাটা আমি দিয়ে দিচ্ছি। দেখো খুব সুন্দর মালপোয়া করে নিচ্ছি। তো খুব সুন্দরভাবে ফুটে যাচ্ছে। দেখো দেখো এই দেখো খুব সুন্দরভাবে হয়ে গেছে মালপোয়া। তো এমনভাবে আমি এক এক করে অনেকটি মালপোয়া বেজে নেব আর সন্ধ্যায় বসে সবাই একসঙ্গে চা দিয়ে মালপোয়া খেয়ে নেব। অনেকে এটাকে বলে তেলের পিঠে, অনেকে বলে মালপোয়া, অনেকে বলে অনেক কিছু। তো আমি এটাতে বলছি মালপোয়া। তো একটা করে নিয়েছি, এখন আরেকটা দিয়ে দিয়েছি। আর সেটা লার্কির চুলার মধ্যেই করে নিচ্ছি। আর লার্কির চুলার মধ্যেই আমি সবসময় পিঠাটা খুব পছন্দ করি। তো আরও একটা দিয়ে দিচ্ছি। দেখো এমন করতে করতেই অনেকগুলি করে নিয়েছি। তো করতে খুব ভালো লাগছে আর সবাইকে তারপর পরিবেশন করে দেব। দেখো খুব সুন্দরভাবে পিঠাগুলি হয়ে যাচ্ছে। তো এখন গ্রাম অঞ্চলে বেশিরভাগ সবাই পিঠেটা খাওয়াটা খুব পছন্দ করে। তো আমিও আজকে সেই মালপোয়া করে নিচ্ছি। তো স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা একটু দেখো, অবশ্যই ভালো লাগবে। তো দেখো খুব সুন্দরভাবে দেওয়ার কিছুক্ষণ পর থেকে মালপোয়াটা উপরের দিকে ফুলে উঠে এই দেখো নিয়ে নিয়েছি। খুব সুন্দর হয়ে গেছে মালপোয়াটা। তো আর একটা দিয়ে দিলাম। দেখো ওটাও খুব সুন্দর হয়েছে। আর এখন এইখানে আমি মামন বসে গিয়েছি, তো আমি দিয়ে দিচ্ছি আর মামন বেঁচে তুলে নিচ্ছে। তো তারা ঘোরা করার জন্য তো খুব সুন্দরভাবে এক একজন কাজ করে নিচ্ছি। আর মাঝখানে মাটির চুলা, তো খুবই ভালো লাগছে। ছোটো, কারণ একটা একটা করে পিঠা করতে হয়, তো ছোটো কড়াই লোহার কড়াইয়ের মধ্যে সেটা করে নিচ্ছি আর সবাই এসে খেয়ে যাবে। তো দেখো খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে। আর ঠিকভাবে যদি সেই গোলাটা করা হয় আর তেলের পরিমাণটা যদি সেরকমভাবে দেওয়া হয় তাহলে মালপোয়া করতে বিশেষ অসুবিধা হয় না, একদম সুন্দরভাবে হয়ে যায়। তো সেরকমভাবে বিশেষ কোনো অসুবিধা হয়নি, সুন্দরভাবে হয়ে যাচ্ছে। তো দেখতে খুবই ভালো লাগছে তেলের পিঠা মালপোয়া। তো তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই বলবে। ওই দেখো সুন্দর মালপোয়া হয়ে গেছে। তুল তুল। তো এখানে এক এক করে অনেকগুলি করে নিয়েছি, তারপর আরও একটা দিয়ে দিচ্ছি। এই দেখো লার্কির চুলার মধ্যে কয়লাগুলি একদম লাল টকটক করছে আর হালকা হিটের মধ্যে সেই পিঠাগুলি হয়ে যাচ্ছে। সেই রকমভাবে ধমকা জাল দিতে হচ্ছে না, হালকা হিটের মধ্যেই হয়ে যাচ্ছে আর খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে। দেখতেও খুব ভালো লাগছে আর খেতেও অন্যরকম টেস্টি। তো ঠিক আছে, দেখো আমি কতগুলি পিঠা করে নিয়েছি। এই দেখো পিঠা তৈরি হয়ে গেছে মালপোয়া। তো ফাইনালি মালপোয়া রেডি।